প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট থেকে, ভূগোল থেকে, এই বইটা থেকে, ভূগোল থেকে জিকে। আমরা 55 পর্যন্ত করেছিলাম জিকে পার্ট 1-এ। আজকে 56 থেকে 107 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসা। উপরে সালগুলো লেখা আছে, দেখবে এই সালে এই প্রশ্নগুলো এসেছিল। তো পরীক্ষা তো বেশি দিন নাই, আর অল্প দিন, তো সময় নষ্ট করেও লাভ নাই। সরাসরি ক্লাস শুরু করাই ভালো, তাই না? শুরু করি। প্রস্তুতি থাকবে ক্লার্কশিপ ক্র্যাক করার জন্য, কারণ একজনের একটা দুটো অপরচুনিটি আসে, যেরকম খুব সুযোগ কম দেয়, চাকরির সংখ্যা কম, তার ফলে অসুবিধা হয়। লড়াইটা একটু বেশি, তাই না? লড়াইটা বেশি, ক্যান্ডিডেট বেশি। ক্র্যাক করতে গেলে প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে। আর পরীক্ষার সিস্টেমে নেগেটিভ করা চলবে না, নেগেটিভ একদমই করা চলবে না। যদি কেউ 100টা প্রশ্ন থাকে আর করতে গিয়ে 80টা করে দিয়েছে আর 19-20টা নেগেটিভ, অসুবিধা, মুশকিল। যত চেষ্টা করবে নেগেটিভ না করার, তার মধ্যেও দেখবে নেগেটিভ হয়ে যাবে। চেষ্টা করতে হবে যেন নেগেটিভ না হয়, তার মধ্যে 2-1টা হবে। আর যদি চেষ্টা না করি তাহলে নেগেটিভ অনেক হয়ে যাবে। তো শুরু করি ক্লাস 56 থেকে 61 পর্যন্ত। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে এ নম্বর যেগুলো মোটা অক্ষরের দাগ, সেইগুলো হচ্ছে উত্তর। বম্বে ভিটি আর কুরলার মধ্যে, ভিটি আর কুরলার মধ্যে হচ্ছে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে। 56 এ নম্বর। 57 নম্বর, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? তুঙ্গভদ্রা নদী, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মোটা দাগ আছে লেখা, সি নম্বর অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। যে প্রশ্নগুলো অপরিচিত সেই প্রশ্নগুলোকে 2-3 বার রিপিট করতে হবে, সবসময় 2-3 বার রিপিট করতে হবে। 58 নম্বর, অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? অ্যান্সার সি নম্বর, 50-30 থেকে 50টি উপভাষা। নিচে আবার দিয়েছে অরুণাচল প্রদেশে 90টি উপভাষা প্রচলিত আছে। 58 সি নম্বর, 50টি। 59, মঙ্গোলয়েডস এবং ককেশয়েডস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসাম। কোন রাজ্যকে বলে? আসামকে, বি নম্বর অ্যান্সার। 60 নম্বর, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? উদন্তি, ছত্তিশগড়, বি নম্বর অ্যান্সার, ছত্তিশগড়। 61, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত? সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত একটাই, এটা হচ্ছে হরিয়ানা। কোথায়? 61 এ নম্বর, হরিয়ানা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রশ্ন আসে পরীক্ষায়। সুলতানপুর পক্ষী অভয়ারণ্য যেটা, সেটা হচ্ছে হরিয়ানা, 61 এ নম্বর। 62 থেকে 64, 62 নম্বর, উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উলার, ভারতের মিষ্টি জলের হ্রদ উলার, জম্মু কাশ্মীরে অবস্থিত, ডি নম্বর। 63 নম্বর, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা। তামিলনাড়ু নেই অ্যান্সারে, অপশনে কেরালা দিয়েছে, কেরালা উত্তর। তামিলনাড়ু আর কেরালায় আন্নামালাই, 63 বি নম্বর। 64, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? পশ্চিমবঙ্গ, বাঁকুড়া, শুশুনিয়া পাহাড়, 64 এ নম্বর। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে এই প্রশ্নগুলো আসবে না পরীক্ষায়, কিন্তু প্রশ্নগুলোই আসবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এইটা এসেছিল পিএসসি মিসলেনিয়াস 2018 সালে। কেন আসবে না 2024-এ ক্লার্কশিপে? আসতেই পারে। তার জন্য তৈরি থাকতে হবে এবং 100% অ্যান্সার জানতে হবে। তার জন্য পড়তে হবে, ক্লাস করো, পড়ো, যাই করো, পড়তে হবে। 65 থেকে 70, 65 নম্বর, এটা দেখো পিএসসি এসআই ফুড 2019 সালে আসা প্রশ্ন। 65, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল, এ নম্বর অ্যান্সার, টেক্সটাইল।
66 ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ হওয়ার কারণ কি? এটা হচ্ছে সি নম্বর, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, সি নম্বর। 67 দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস উত্তরায়ণ ঘটার কারণ। উত্তরায়ণ ঘটে কোন তারিখে? কারণ না, কোন তারিখে? 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে বলেছে, উত্তর গোলার্ধে বললে সি নম্বর অ্যান্সার হতো 21শে জুন। 67 এ নম্বর। 68 নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? চুনা পাথর, বি নম্বর অ্যান্সার। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। 69 সূর্যগ্রহণ কখন ঘটে? চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে আসে। চাঁদ যখন সূর্য আর পৃথিবীর মাঝে আসে তখন সূর্যগ্রহণ হয়। 69 সি নম্বর। 70 নম্বর কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? নয়াদিল্লি। কোথায় অবস্থিত? নয়াদিল্লি। কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? নয়াদিল্লি, সি নম্বর অ্যান্সার। 71 থেকে 76 71 নম্বর এরেটোস্থেনিসের হিসাবে পৃথিবীর পরিমাপ ছিল 46,250 কিলোমিটার। 46,250 কিলোমিটার। 71 বি নম্বর অ্যান্সার। 72 সৌরজগতে বামন গ্রহের সংখ্যা। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 5টি। সৌরজগতে বামন গ্রহের সংখ্যা 5টি, বি নম্বর। 73 নম্বর বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এদেরকে বলা হয় পার্থিব গ্রহ। কি বলা হয়? পার্থিব গ্রহ বা আন্তরিক গ্রহ। কি বলা হয়? পার্থিব গ্রহ, পার্থিব গ্রহ বা আন্তরিক গ্রহ। বি নম্বর বলছে অন্তর্ভাগের গ্রহ, ওটাই আন্তরিক গ্রহ। আর বৃহস্পতি থেকে বাকি যেগুলো সেগুলো হচ্ছে বাহ্যিক গ্রহ বা বৃহস্পতীয় গ্রহ। 74 নম্বর মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া ইসরোর তৈরি মঙ্গল যানটি হলো মম মার্স অরবিটার মিশন, বি নম্বর অ্যান্সার। মম মার্স অরবিটার মিশন। 75 সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি হলো বৃহস্পতি। বড় গ্রহ বৃহস্পতি, এর বড় উপগ্রহ গ্যানিমিড। 76 সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো আকাশগঙ্গা, মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, সি নম্বর অ্যান্সার। 77 থেকে 82 77 নম্বর সৌরজগতে সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং পৃথিবী ও চাঁদের অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন নিকোলাস কোপারনিকাস। গ্রহের গতিপথ কার? কোপারনিকাসের, ডি নম্বর অ্যান্সার। 78 সৌরজগতে নীল গ্রহ, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, মঙ্গল লাল গ্রহ, শুক্র ভোরের তারা, সন্ধ্যা তারা, উজ্জ্বল গ্রহ। 78 হচ্ছে বি নম্বর পৃথিবী। 79 জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম 79 সি নম্বর। 70 নম্বর জিওড বলে কাকে? বলে জিওড সম অভিকর্ষজ তল বিশিষ্ট পৃষ্ঠদেশকে। সম অভিকর্ষজ তল বিশিষ্ট পৃষ্ঠদেশকে জিওড বলে। 80 এ নম্বর। 81 নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার। বিস্তৃতি প্রায় 18 কিলোমিটার, সি নম্বর। 82 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হলো স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ, সি নম্বর অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তবে ক্লার্কশিপের আগে কতদূর পারবো শেষ করতে সেটা তো বলা মুশকিল, তবে চেষ্টা করব যতদূর টানা যায়। তবে এই না যে ক্লার্কশিপ পরীক্ষা শেষ আর ক্লাস দেওয়া শেষ, চলতে থাকবে যতদূর চলছে চলবে। গাড়ি এখন, ট্রেন এখন পাটরিতে উঠে গেছে, এখন চলবে যত স্পিড হোক আর কম হোক, 5 kmph হোক আর 10 kmph হোক, গাড়ি চলবে। পড়াশোনাটাও সেরকম, থামানো যাবে না, চলতে থাকতে হবে। সে কখনো 5 kmph হবে, কখনো 10, কখনো 15, কখনো 110, কখনো 130, এরকম, তাই না? পরীক্ষার আগে খুব হু হু করে মানে স্পিড বেড়ে যায় তখন। 83 থেকে 87 83 নম্বর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ঝড় বৃষ্টি, আঁধি তুফান, এগুলো সব দেখা যায় হচ্ছে ক্ষুব্ধ মণ্ডলে, ট্রোপোস্ফিয়ার। কোথায় দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে, বি নম্বর অ্যান্সার। 84 নম্বর কুমেরুতে ওজোন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন ফারম্যান। কে আবিষ্কার করেন? ফারম্যান, সি নম্বর অ্যান্সার।
এ নম্বরে ডপশন, যেটা হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব মাপার একক বা বায়ুমণ্ডলে ওজোন স্তরকে মাপার একক হচ্ছে ডপশন। এ নম্বরে যেটা অপশন ওটাও আসবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 84 সি নম্বর ফরম্যান। 85 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম শান্তমণ্ডল, অন্য নাম শান্তমণ্ডল, এ নম্বর অ্যান্সার। 86 নম্বর বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে তার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। কি নাম? আয়নোস্ফিয়ার। বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারে কাজ করে। 86 এ নম্বর। 87 নম্বর ওজোন স্তরের ক্ষতি সাধন করে যে গ্যাস তা হলো সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, বি নম্বর অ্যান্সার। 88 থেকে 94। 88 নম্বর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে হোমোস্ফিয়ারের বিস্তৃতি প্রায় 90 কিলোমিটার, সি নম্বর অ্যান্সার, 90 কিলোমিটার। 89 সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে যে গ্যাসের ভূমিকা গুরুত্বপূর্ণ তা হলো ওজোন গ্যাস, ডি নম্বর অ্যান্সার, ওজোন গ্যাস। 90 নম্বর ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডপশন। চলে আসছে এবার প্রশ্নটা, ডপশন, বি নম্বর অ্যান্সার। 91 সুমেরু প্রভা দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়নোস্ফিয়ারে সুমেরু প্রভা দেখা যায় কোথায়? আয়নোস্ফিয়ার, সি নম্বর অ্যান্সার। 92 সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হয় 1975-এ, ডি নম্বর অ্যান্সার, 1975। 93 নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী, এ নম্বর অ্যান্সার, অমরাবতী। 94 পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো 2.4%, 94 এ নম্বর, 2.4%। 95 থেকে 101। 95 নম্বর জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে কিন্তু আয়তনের হিসাবে ভারত সপ্তম, এটাও আসে প্রশ্ন, সপ্তম, সি নম্বর। 96 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ডের পুনঃনামকরণ হয়েছিল শহীদ ও স্বরাজ দ্বীপ, ইম্পর্টেন্ট প্রশ্ন, শহীদ ও স্বরাজ্য দ্বীপ বা স্বরাজ দ্বীপ, বি নম্বর। এই প্রশ্নটা আসে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। 97 শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেন? এসপি চ্যাটার্জি, বি নম্বর অ্যান্সার, এসপি চ্যাটার্জি। 98 নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? কচ্ছ, ডি নম্বর অ্যান্সার, কচ্ছ। 99 দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত, বি নম্বর অ্যান্সার, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে, বি নম্বর। 100 নম্বর 2001 সেন্সাসে মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, বি নম্বর অ্যান্সার। 101 3 বিঘা করিডর যোগ করেছে ভারত এবং বাংলাদেশকে, ভারত এবং বাংলাদেশকে, ডি নম্বর অ্যান্সার। 102 থেকে 107। 102 বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? স্যার সিরিল র্যাডক্লিফ, র্যাডক্লিফ রেখা নাম দিয়েছে র্যাডক্লিফ, বি নম্বর। 103 ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য আবেদন ছিল? সর্দার বল্লভভাই পটেল, সি নম্বর অ্যান্সার, লৌহমানব বল্লভভাই পটেল। 104 কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব নিরক্ষরেখার সাপেক্ষে, কোন রেখার সাপেক্ষে? নিরক্ষরেখার সাপেক্ষে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বি নম্বর অ্যান্সার। 105 ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করছে? ভারত ও চীন, এটা তো খুবই কমন নর্মাল প্রশ্ন, 105 সি। 106 ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, সি নম্বর অ্যান্সার, ডানকান পাস বা ডানকান প্রণালী, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। 107 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? ডব্লিউবিসিএস মেন 2017 সালে এসেছিল। 8 ডিগ্রি চ্যানেল মিনিকায় ও মালদ্বীপ, মিনিকায় ও মালদ্বীপের মধ্যে, 107 এ নম্বর। এই পর্যন্তই থাক, নেক্সটে আবার নিয়ে আসবো। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন কেউ যদি ক্লাস দেখে তাকেও বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।
আর পরীক্ষা বেশি দিন নেই, পড়তে থাকো, আশা করি অবশ্যই ক্র্যাক হবে। আমার দিক থেকে সবসময় অল দ্য বেস্ট থাকবে। আর পরীক্ষায় নেগেটিভ করার চেষ্টা কম করবে, যতদূর পারবে 100% প্রশ্ন যেগুলো সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর যদি প্র্যাকটিস করতে থাকো এখনো, তাহলে একদিন তুমি চেষ্টা করে দেখো যে আমি আজকে নেগেটিভ করবো না, কতগুলো অ্যান্সার করতে পারছি, আগের থেকে বেশি পাচ্ছি কি কম পাচ্ছি। যদিও মনে হয় যে কম, কিন্তু যদি পরীক্ষার সময় সেটা কিন্তু গুরুত্ব অনেক সময় বেশি দেয়। এবং দেখেছি আমি পরীক্ষায় নেগেটিভ কম করলে চাকরি তার একটু তাড়াতাড়ি হয়, সে পরীক্ষা ক্র্যাক করে। আর অনেকগুলো অ্যান্সার করে আসলাম, অনেকগুলো নেগেটিভ, মাইনাসে চলে যাব। তার থেকে নেগেটিভ করা যাবে না, এটা মাথায় খেয়াল করে পরীক্ষায় যেতে হবে এবং পরীক্ষা দিতে হবে। তো ভূগোল চ্যাপ্টার থেকে প্রশ্ন নিলাম 107 পর্যন্ত, পার্ট 2 শেষ করলাম। নেক্সটে